রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহু ইল্লা জান্নাহ লাইসা লাহা ইল্লা জান্নাহ, যে হজ মাবরুরের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত, সরাসরি আল্লাহর বান্দা জান্নাত লাভ করবে। আর ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বিরুল হজ, আপনি যে হজ মাবরুর বললেন, এই মাবরুর হজটাকে একটু আমাকে ডিফাইন করে দেন, একটু ডিফাইন করে দেন, এটা আসলে কি? মা বিরুল হজ, হজের বিরটা কি জিনিস? এটা এটা জানা দরকার ছিল। আসলে এই জিনিসটা আমাদের কাছে অস্পষ্ট থেকে গেলে তাহলে আমরা মাবরুর হজটা বুঝতে পারতাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহামুত তাআম, হাজী সাহেব আল্লাহর মেহমান যারা আসছেন তারা আল্লাহর মেহমানদেরকে খাওয়াবেন, এটা হচ্ছে হজ মাবরুরের এক নম্বর লক্ষণ। আপনি আসছেন, আপনি বলবেন আমি লোকদের কাছে খাবো, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে এনেছে আল্লাহর মেহমানদেরকে খাওয়ানোর জন্য। বুঝতে পেরেছেন কিনা? আন্তই না, এখানে মেহমানদারি করবে কে? আল্লাহ তাআলা। কাকে দিয়ে করাবেন? আপনাদেরকে দিয়ে করাবেন, আপনাদেরকে দিয়ে করাবেন। এই জন্য এর এক নম্বর বৈশিষ্ট্য তাহামুত তাআম, আল্লাহর মেহমান হাজী সাহেবদেরকে খাওয়াবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আপনি, আরে এই জন্য হাজার হাজার মানুষ কিভাবে হাজী সাহেবদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাজী সাহেবদেরকে খাওয়াবেন যাতে আল্লাহর মেহমানদের খাবারের কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারী হাদিসে বলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামে আফদাল, ইসলামের কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতের কাজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাআম, লোকদেরকে খাবার খাওয়ানো। এই হাদিসে দেখেন ভাই, আজকে আপনি একটু নাস্তা করেন, আগামীকাল আপনি একটু নাস্তা করেন, আস্তে আস্তে লোকদেরকে খাওয়ার চিন্তা করতেছেন না, খাওয়ানোর চিন্তা করবেন। এখানে আসছেন, এখানে খরচ করবেন, আল্লাহর মেহমানদের জন্য খরচ করতেছেন, খেয়াল রাখবেন যে খরচ করতেছেন আল্লাহর মেহমানদের জন্য খরচ করতেছেন। এটা আপনার হজ মাবরুরের একটি গুরুত্বপূর্ণ, হজ মাবরুরের একটা এলিমেন্টস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হজ মাবরুরের আলামত হিসেবে বলেছেন। সেকেন্ড বলেছেন, দুটি পয়েন্ট আলোচনা করছি না। দুই নম্বর হচ্ছে অতীবুল কালাম, কথা হতে হবে ভালো, উত্তম, কারোর সাথে রাগারাগি, হইচই, ঝগড়া বিবাদ, এগুলো একেবারেই হজ মাবরুরের লক্ষণ না। এটা হজ মাবরুরের লক্ষণ না। এবং কোনো ব্যক্তি হজে এসে ঝগড়া বিবাদ করবেন, তার হজটা কি হবে? এই বিষয়ে আবু মুহাম্মদ ইবনে আবদ রাহমাতুল্লাহি আলাইহি মুহাল্লার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন আলেমদের মধ্যে একদল আলেম করেছে তার হজই হবে না। যদিও এই মাসালায় তার বক্তব্য আমরা গ্রহণ করি নাই। আমরা বলছি হজ হবে, কিন্তু হজের কি পাবে না, বেনিফিটটা পাবে না। হজ হয়ে যাবে, হজের বেনিফিটটা পাবে না, হজ হয়ে যাবে, কিন্তু তো বেনিফিট না পেলে হজ করার কোনো দরকার আছে না? হ্যাঁ, কোন দরকার আছে? কোন দরকার? আপনি এত টাকা খরচ করে আসছেন এখান থেকে কিছু নেওয়ার জন্য, আপনি কিছু না নিতে পারলে তো আপনার হজটা কিছু হলো না। হয়তো আমরা সবাই মনে করছি হজ হয়ে গেছে, আসলে হজ হয়েছে, কিন্তু এই হজ হওয়াটা আমাদের টার্গেট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের বেনিফিটের কথা বলেছেন, যে হজ মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সুন্নাহ আমাদেরকে যে হজ আমাদের কাছে দাবি করেছেন, ঈমান করেছেন, সেটা হচ্ছে হজ মাবরুর হতে হবে। হজটা হজ মাবরুর হতে হবে, হজ হইলে হবে না। এখন শুধু হজ করে চলে গেলে, হজের ফরজ ওয়াজিব আহকামগুলো পালন করে আপনি চলে গেলেন, হজ শেষ, আলহামদুলিল্লাহ, হুকুম আদায় হয়ে যাবে, কিন্তু হজ মাবরুরের যে সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সওয়াবটুকু আমরা পাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ মাবরুরের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ, হজ মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। অর্থাৎ কোন ব্যক্তি যদি হজ মাবরুর করে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।